আমাদের লীলা স্মরণের বিষয় শ্রীমতী রাধারানীর পূর্বরাগ। যেহেতু আমাদের এখানে বহু পদ স্মরণ করতে হবে, এ কারণে আমরা সবাই রাধারানীর চরণে স্মরণ নিই। রাধারানীর কৃপা ছাড়া তো হবে না। আমরা এই পদগুলো অন্তত পক্ষে আমরা অন্তরঙ্গ করার প্রয়াস করব। আসুন লীলা স্মরণ করি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। আজকে রাধার পূর্বরাগ, আমি আগে একটু পূর্বরাগ সম্বন্ধে আলোচনা করেছি। শ্রীমতী রাধারানী তিনি গিয়েছিলেন গিরি গোবর্ধন তটে। সেখানে আমার গোবিন্দ শ্রীরাম সুবল আদি সখা নিয়ে খেলা করছিলেন, গোচারণ করছিলেন। আমাদের এই যে ভগবানের লীলা হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে নৈমিত্তিক লীলা আর এক হচ্ছে নিত্য লীলা। নিত্য লীলার সঙ্গে নৈমিত্তিক লীলা যাবে না। নৈমিত্তিক লীলা কি আর নিত্য লীলা কি? নিত্য লীলা হচ্ছে যে লীলা গোবিন্দ একবার না বহুবার বৃন্দাবনে করেছেন, যেমন জাগরণ, গোষ্ঠ, সূর্য পূজা, উত্তরাগষ্ঠ, রূপানুরাগ, রূপ অভিষার, রাস কুঞ্জ ভঙ্গ, অলস কুঞ্জ ভঙ্গ, এই যে 8টি লীলা, এই 8টি লীলাকে শুধু নিত্য লীলা বলেছে। এর বাইরে যত লীলা, সকল লীলাই হচ্ছে নৈমিত্তিক লীলা। নৈমিত্তিক লীলা কাকে বলে? যে লীলা ভগবান একবার করেছিলেন, মানে নিত্য লীলা বহুবার আর নৈমিত্তিক লীলা একবার বৃন্দাবনে করেছিলেন। তার মধ্যে অনেক, এই যে আপনারা আজকে পূর্বরাগ পর্যায়ে সারাদিন শুধু পূর্বরাগ, রাধার পূর্বরাগ, কৃষ্ণের পূর্বরাগ, তারপরে আবার রূপানুরাগও দিয়েছে দেখলাম, আবার আগামীকাল দেখলাম নিত্য লীলা দিয়েছে, পরশুদিন আবার আপনার মান পর্যায়ে। এই মান হচ্ছে অষ্টনায়িকা, মানের আবার বহু প্রকার ভেদ আছে। গীত রত্নাবলীতে শ্রী বঙ্কবিহারী সাহা মানের ভাব করেছিলেন, যেমন দুর্জয়মা, কলহন্তরিতা, ভঙ্গিতা, বাসক সজ্জা, বিপ্রলব্ধা, উৎকণ্ঠিতা, এই সমস্ত হচ্ছে মানের অষ্টনায়িকা প্রকার ভেদ। এগুলোকে নৈমিত্তিক লীলা বলা চলে। তো যাই হোক, লীলা স্মরণে থাকুন, ভজনে থাকুন। শ্রীমতী রাধারানী যখন ওই রূপ দেখলেন, আর কি তার ভালো লাগে, মানে এর আগে কখনো গোবিন্দকে দেখে নাই। ওই যে একবার দেখেছিলেন আপনার নয়ন মুদে প্রথমবার, তখন তো ছোট শিশু ছিলেন, বুঝেছিল না, ছোট্ট। তারপরে এই প্রথমবার গোবিন্দকে দেখলেন। তার পরিচয় কি, কোথায় তার বাড়ি তা জানে না। ওই যে দেখেই আছে না, যে দেখে প্রথমে দর্শন, নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মায় পি, অধরে অধরে কৃষ্ণ কথা আলাপনে তাহাতে জন্মায় পি, হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মায় পি। এর নাম হচ্ছে পীড়িতি, অপর নাম ভালোবাসা। ভালোবাসা কারো হয়ে রতি নাম হয়, প্রেম আখ্যা রতি নাম হয়, রতিকার হয়ে প্রেম আখ্যা হয়। প্রেমের ভাব মহাভাবে জানি, মহাভাবের মূরতি ভাব শ্রীমতী রাধা চতুর্বেদী। তাহলে বোঝা গেল যে ভাবের চরম পর্যায়ে আমার শ্রীমতী রাধা। তা দর্শন, ভালোবাসার প্রথমেই তো দর্শন। বেশিছেন কেমন করে? একজনের মধ্যে যদি ভালোবাসা আসে, কেমন করে আসে? তাকে দেখেই আসে, তাকে দেখলাম, দেখেই দেখবেন তাকে ভালোবেসে ফেললাম।
লাগছে না, দেখেই আহারে কি অপরূপ। আর একবার যদি তাকে একটু দেখতে পারতাম, তার সঙ্গে যদি কথা বলতে পারতাম, তার নিকটে নিকটে যদি থাকতে পারতাম, এই যে অন্তরে যে অনুরাগ, এটাকেই মানে মিলনের পূর্বে যে ভালোবাসা ভাব আদান প্রদান, ওটাকেই পূর্ব রাখি। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারলাম। তো রাধারানী ভালো লাগছে না, ওইটুকু দেখেছে তো, মনটা চঞ্চল। কেমন রাধারানী মনের দশা কেমন জানো, তার ভাবটা কেমন লক্ষ্য করো। ওরে ঘরের বাহির ঘরের বাহিরে দ্বন্দ্বে 24 মিনিটে এক দ্বন্দ্ব, দ্বন্দ্বে শতবার বাররে বড়রে হরে ঘরে বের হয় বাহিরে, বাহিরে দ্বন্দ্বে শতবার, হরে দ্বন্দ্বে শত বড়রে তিলে তিলে যাই রে ওরা তিলে তিলে আইসিয়ার আইসে যাই রে ওরা তিলে 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 আশয়া জয় রে আইসিয়ার যাই রে আইসিয়ার যাই রে আইসিয়ার যাই রে একবার ঘরে একবার বাইরে আইসিয়ার যাই রে একবার ঘরে একবার বাইরে আইসিয়ার
লক্ষ্য করবেন, ঘরেরও বাহিরে দ্বন্দ্বে শতবার, তিলে তিলে এসে যায়। আমরা জানি 24 মিনিটে হয় এক দ্বন্দ্ব। একবার একটু লক্ষ্য করুন, শত মানে কি 100, আর ঘরের ভিতর আর বাহিরে দ্বন্দ্বে শতবার, মানে মনটা এমনই চঞ্চল, 100 বার এক দ্বন্দ্বে, এক দ্বন্দ্ব সময়ের মধ্যে রাধারানী 100 বার ঘরে ঢুকছেন, 100 বার ঘর থেকে বের হচ্ছেন। তাহলে রাধারানীর গতিটা কত দ্রুত। মনটা আমার দিকে একটু দাও, মনটা কতটা চঞ্চল লক্ষ্য করো। রাধারানী 100 বার ঘরে ঢুকছেন, 100 বার ঘর থেকে বের হচ্ছেন। তাহলে কি দেখে আসলেন, আর তার মনের গতিটুকু কতখানি। এই যে শুধু তাই নয়, ওই রূপ দেখে এসে রাধার মন উচাটন নিঃশ্বাস ঘন রে রাধা নিঃশ্বাস সর্বভারে মনটা ওঠানো আর নিঃশ্বাস সফল মানে কি লক্ষ্য করো। মানে নিঃশ্বাস আমাদের স্বাভাবিকভাবে যেমন করে নিই, এই যে বাবা, এই যে কি বৈষ্ণব, আমরা যদি কোনো কিছু থেকে ভয় পাই, চমকে যায় কিংবা বিস্ময় হই, আমরা একটু তাড়াতাড়ি নিঃশ্বাস নিই না, এমন করে আমাদের নিঃশ্বাসটা ঘন ঘন বহে। বৈষ্ণব কবি বলেন, এই যে রাধার নিঃশ্বাস ঘন বহিছে কেন জানো? এই যে লক্ষ্য করো, যেন ঘন বহিছে, যেন ঘন বহিছে, যেন ঘন বহিছে, যেন ঘন বহিছে। এই যে লক্ষ্য করো, ঘন বইছে নিঃশ্বাস, কেন বইছে জানো? অন্তরে ঘন শ্যামের উদয় হলো, ঘন বহিছে, অন্তরে ঘন শ্যামের উদয় হলো, ঘন বহিছে, ঘন শ্যামের উদয় হলো, ঘন বহিছে। এবার কদম রাধার ভক্ত কিছু বুঝতে নারী, রাধার ভক্ত কিছু বুঝতে নারী, রাধার ভক্ত কিছু বুঝতে নারী, ভক্ত কিছু বুঝতে নারী। আজি রাধার দিবার হইল, ভক্ত কিছু বুঝতে আরে কদম্ব
বুঝতে পারলেন? মানে নিঃশ্বাস ঘন বইছে কেন? মনে হয় রাধার অন্তরে ঘন শ্যামের উদয় হয়েছে। গোবিন্দের আর এক নাম ঘনশ্যাম হয়েছেই তো, তাকে দেখে সেই তো রাধারাজ এই দশা। একটু লক্ষ্য করুন কি চমৎকার রে বাবা। এই যে কদম্ব কাননে বারবার তাকাচ্ছে, নিঃশ্বাসটা সকল বইছে ঘন ঘন, পান অপান বায়ু ঘন বইছে, ঘন শ্যামের উদয় হয়েছে। আজকে রাধার যখন এমন দশা, বৈষ্ণব কবির ভালো লাগছে না। কেন আজকে রাধার এমন হলো? বৈষ্ণব কবি পদে লিখলেন, এই যে রাধা কেন পায় মন হইল, রাধার চরণ রাধা কেন রাধার কেন গুরু দুরুজন ভয় নাহি মন, কোথা বাকি দেব পাইল, কোথা গুরু কোথা বাকি দেবা পাইল, রাধা গুরুজনা ভয় করে না, রাধা গুরুজনা ভয় করে না, রাধা গুরু জনার ভয় করে না, রাধার গুরুজনার ভয় করে না, ভয় করে না, সে যে অভয় পদে প্রাণী সপেছে, রাধা গুরুজনার ভয় করে না। বাহ, বেশ ভয় করে না। ওরে রাধা, প্রাণী সপেছে, গুরুজনার ভয় করে না, সে যে অভয় পদে প্রাণী সপেছে, গুরুজনার ভয় করে না। ভয় করে না, গুরুজনের ভয় করে না, গুরু দিবা পাইলা, আর কোথা বাকি দেবা পাইলা। গুরুজনার ভয় করে না, বললেন গুরু দুরুজন ভয় নাহি তো মন, কোথা বা কি দেব পাইল। আপনারা দেখুন, বৈষ্ণব কবি বললেন রাধারানী তো কুলের বউ, তা যেহেতু কুলের বউ, কুল মেনেই তাকে চলতে হবে। কিন্তু আজকে কুলের বউ সমস্ত কুলের কাজ বাজ পরিত্যাগ করে সারাদিন যদি তার চিন্তা করে থাকে, তো জটিলা কুটিলায় বাঁধিলেন মন্দিরে, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ বলে কাঁদতে মানা। আচ্ছা, সে ঘরে কৃষ্ণ চিন্তা কি করা যায়? এটাই সত্য। আমরা বলি না মা, যে যদিও এটা আমার আলোচ্য বিষয় না, তারপরেও আস্বাদনের জন্য বলা, বাবা এই পথে তো আসতে চায় কিন্তু কত বাধা। শোনেন, রাধারানীর বাধার কাছে, মীরাজির বাধার কাছে
আপনার আমার বাধা কিছুই না। ইচ্ছা যদি থাকে ভজন করব, ভজন পথে আসবো, এই সমস্ত বাধা তাদের কাছে তুচ্ছ। এই কারণে বাধাকে আপনারা ছোট হিসেবে ধরবেন না, তাহলে ভজন থেকে বিচ্যুত হবেন। এই কারণে যেই ভজে সেই বড়, অভক্তিহীন ছাড় গোবিন্দ ভজনে নাই জাতি কুলাদির বিচার। আজকে রাধারানী গুরু দুরজন, ভয় নাকি মন, কোথাবা কি দেব পাইলে। বৈষ্ণব কবি বলছেন, না রাধার এই অবস্থা কেন গো? একা একাই বলছেন, তো ছুটি বাজাও। কেমন করে বলছেন? আজ রাধা কি হইল অন্তরে ব্যথা, আজ রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধা কি হইল অন্তরে ব্যথা, বসিয়া মিলনে থাকো গিয়া বলে, না শুনে কাহার কথা, আর বসিয়া নিরালে থাকায় কোলে, না শোনে কাহারো কথা, না শোনে কাহারো কথা। কারো কথা শুনে না রাধা, কারো কথা শুনে না। ওরে কারো কথা শোনে না রাধা, কারো কথা শোনে না রাধা, কারো শোনেও কথা বলে না রাধা, কারো কথা শোনে না রাধা, কারো শোনে কথা বলে না রাধা, কারো কথা শোনে না রাধা, কারো শোনে বলে না কথা, কারো কথা শোনে না রাধা, না শুনে কাহারো কথা। শোনে কারো কথা। দেখেন বাবা, আমাকে 4টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যদি এখন 2:30 বাজে, এখনো 1.5 ঘন্টা। আপনারা দেখবেন, চেষ্টা করব কোনো কথা না, শুধু এই পদ এবং পদের আখর এবং বিশ্লেষণ, আর কোনো কথার দরকার হবে না। কি চমৎকার যদি প্রাণ ভরে আপনারা স্মরণ করেন। বসিয়া নীরলে মানে একা বসে আছে, নীরল মানে কি একা, থাকোই একলে, না শুনে কাহারো কথা। জটিল এসে বলছে, ও মা, আরে এত বেলা হয়ে গেল, আমাদের আন্দাজে পাও। কে শুনে কার কথা? ওদিকে কানই যাচ্ছে না। আয়ন ঘোষে বলছে, ও রাধা, রাধে, একটু আমি মায়ের পূজা করে এসেছি, আমাকে একটু খাবার দাও। যে যাই বলুক না কেন, ওইদিকে তার মন নাই। রাধার মন কারো শোনেও কথা বলেও না, কারো শোনে কথা, কারো কথা শোনেও না। কেন শুনবে? এই যে কারো কেন শুনবে? কারণ যে রূপ দেখেছে, ওই রূপ দেখার পর
ওই রূপের চরণে জীবন যৌবন নিবেদন করে দিয়েছেন। তাই তো রাধারানী বসে আছেন, বৈষ্ণব কবি শুধু এই পদের বিশ্লেষণ গুলো করছেন। রাধারানী বসে আছেন, আজকে ভাবটা কেমন রাধারানী জানো? এই যে সদাই ধ্যানে চাহে মেঘপা, সদয় ধ্যানে চাহে মেঘপদে, সদয় ধ্যানে যায় মেঘপদে, না চলে নয়ন তারা, নাচলে নয়ন তারা, নাচলে নয়ন তারা, বিরতি আহারে রাগাবাস করে, শ্রীমতী যোগিনী পারা। হ্যালো, বিরতি বিরতি আহারে শ্রীমতী এক ধ্যানে লক্ষ্য করেন, মানে বদনে হাসি নাই। লক্ষ্য করেন, বদনে রাধারানীর হাসি নাই। ওই বিরস বদনে কালো মেঘের দিকে তাকিয়ে আছেন। কেন তাকিয়ে আছে ওটা বৈষ্ণব কবি আপাতত বলতে পারছেন না, যে রাধারানী কেন কালো মেঘের দিকে তাকিয়ে আছেন। লক্ষ্য করবেন, যারা রসিক, যারা যারা প্রেমী, তারা একমাত্র বুঝতে পারবে না, আঞ্জন বুঝতে পারবে না। আবার কি বললেন? বিরতি আহারে। আহার মানে কি? কি বৈষ্ণব গোসাই, আহার মানে কি? খাওয়া দ্রব্য। আহার মানে খাওয়া, আহার করো। তো রাধারানী বিরতি আহারে রাঙাবাস করে যেমতি যোগিনীর পাড়া। সারাদিন হয়ে গেল, একটু যে খাবে, কিছু মুখে দিবে, ওটারও মনে নাই। এই যে রাধার ভোজন ভালো লাগে না রে, রাধার ভোজন ভালো লাগে না রে, রাধার ভোজন ভালো লাগে না রে, রাধার ভোজন ভালো লাগে না রে। আচ্ছা, ভোজন ভালো লাগে না, ভোজন মানে খাওয়া। কেন ভালো লাগে না জানো? রাধার ভজনেতে মনে বসেছে, ভোজন ভালো লাগে না রে। রাধার ভজনেতে মন বসেছে, ভোজন ভালো লাগে না রে, রাধার ভজনেতে মন বসেছে, ভোজন ভালো লাগে না রে। গোবিন্দ ভজনে রাধারানীর মন বসেছে, তার কি আর ভোজনের কথা মাথায় আছে? এ জগতেও দেখবেন, যারা ওই ভজন পথের পথিক, গোবিন্দ ভজনে যাদের মন আছে, তাদের খাওয়াটা তাদের মুখ্য নয়, গোবিন্দ সেবাটাই তাদের মুখ্য। গোবিন্দ সেবা কখন দেবেন, সেই প্রসাদ কখন পাবে। তাই তো এই কারণে রাধারানীর ভজনেতে মন বসেছে, এই কারণে ভোজন আজ ভালো লাগছে না। পরক্ষণে কি বলছি জানো? এই যে আউলাইয়া বেনি ফুলের গাছ, আওলাইয়া বেনি
খসায়া দেখো এ চুলি খসায় দেখায় চুলি খসায়া দেখো এ চুলি। ভাই সাউন্ড তো মনে কর পরিমাপে আছে, কিন্তু এমন যদি বারবার তুই দেখ শীষটা কেমন করে টানছে, বল আমি গান গাইতে পারবো? এখন কি করলে ঠিক হবে? সবার সাউন্ড একটা ভাবের পর রাখ। একজনের সাউন্ড একেবারে মানে অনেক, আর একজনের সাউন্ড নাই, আর এই গম গম করছে আর শীষ এসে কানে লাগছে, এটা খুবই খারাপ লাগে ভাই। তুই দেখ কিভাবে ঠিক করতে পারিস। কি বলছেন রাধারানী? আজ এই যে চুল খসাইয়া দেখো এ চুল, আওলায়া বেনি, রাধারানীর বেনি আছে না, এই বেনিটা খুললেন, বেনি খুলে নিজের চুল আপনাকে খুলে বারবার দেখে, আপনার কেশ খুলে বারবার দেখে, আপনার কেশ খুলে বারবার দেখে, কালো যে কত ভালো লাগে, আপনার কেশ খুলে বারবার দেখে, গায়ের কালো যে কত ভালো লাগে, আপনার কেশ খুলে বারবার দেখে। দাঁড়াও, রাধারানী লক্ষ্য করবেন, নিজের যে কেশ চুল মানে কালো এত ভালো লাগে, ওই যে গোবিন্দ কালো, তো ওই কালাচার দর্শন করে এসে ওই কালো বস্তু দেখলেই কৃষ্ণ মনে করছেন। বাহ, নিজের চুলটা কেশটা বেদনীটা খুলে বারবার সামনের দিকে নে বারবার দেখছেন, দেখে এই কেশকেই দেখেন অনুরাগ কাকে বলে, এই যে রাগ, এই চুলকেই গোবিন্দ মনে করেছে, কালো গোবিন্দ মনে করে রাধা হৃদয় মাঝে জড়ায় ধরে, রাধা হৃদয় বাঁধে, ধরে হৃদয় জড়ায় ধরে, হা কৃষ্ণ হা গোবিন্দ ভোলে হৃদয় মাঝে জড়ায় ধরে, কৃষ্ণ গোবিন্দ হৃদয় ধরে হরে হা কৃষ্ণ বৃন্দ বলে হৃদয় মাঝে জড়ায় ধরে, আমার হৃদয়ের ধন, আমার হৃদয়ে থেকো, আমার হৃদয়ের ঘর, হৃদয়ে হৃদয়ে থেকো, আমার হৃদয়ের ধন, হৃদয়ে থেকো, আমার হৃদয়ের ঘর, হৃদয়ে হৃদয়ে থেকো, আমার হৃদয় ছাড়া হইও না গো, হৃদয়ের ধন, হৃদয়ে থেকো, আমার হৃদয় ছাড়া হৃদয় হৃদয়ে
শ্রীমতী রাধারানী, হরি বল। তিনি এই যে নিজের চুল আপন কেশকে গোবিন্দ মনে করে জড়িয়ে ধরেছে, বললেন বাবা জড়িয়ে ধরা দূরে থাক, এই ভালোবাসা এই অনুভব কারা করতে পারে? ভজন দ্রষ্টব্য জানালেন, জগতে যারা ভাবুক না তাদের কাছে যদি সারাদিন বসে যদি ভাবের কথা বলা যায়, তারা কি কখনো জানে, বুঝতে পারে? যারা রসিক না, বেরসিক যারা, যাদের নয়নে কৃষ্ণ বলে প্রেম অশ্রু জল কোনোদিন বর্ষিত হয় নাই, যদি তাদের সামনে বসে যদি কৃষ্ণ প্রীতি রসের কথা বলা যায়, তারা কি কখনো বুঝতে পারবে? বললেন বোঝে কারা? রসজ্ঞ ভক্ত যারা। বললেন রসিক যারা, তারাই কেবল এই অমৃত প্রেম সিন্ধু সাগরে সিন্ধুতে ডুবতে পারে। তো ডোবার ভাগ্য তো আগে জানতে হবে, না ডুবলে তো আর রত্ন পাওয়া যাবে না। একটু ধ্যান দিতে হবে বাবা। এই যে ডোবা, এই ডোবার জন্য এই দেহটাকে প্রস্তুত করতে হবে। ডুবে কারা? বললেন একটা কাঠ যখন, শুকনো কাঠ যখন জলে ভাসিয়ে দেওয়া হয়, উপাখ্যানটা দেখুন, শুকনো এক টুকরো কাঠ জলে যখন ভাসিয়ে দেওয়া হয়, কাঠটা কিন্তু ডোবে না। ডোবে? কাঠটা জলের মধ্যে, জলের উপরে ভাসতে থাকে, ভাসতে 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 ওই কাঠের গায়ে জল মাটি লাগে, জলে ভাসতে থাকা পলি মাটি, আর ওই জল কাঠের অঙ্গে লাগতে লাগতে একদিনেও হতে পারে, 6 মাসেও হতে পারে, 6 বছরেও হতে পারে। ওই কাঠের গা জল আর মাটি লাগতে লাগতে কাঠের গা আস্তে আস্তে ভারী হয়। ভারী হতে হতে ওই কাঠ একদিন ডুবে যাবার ভাগ্য। ভাগবতকার বললেন ভগবানের এই প্রেম সিন্ধুতে তারাই ডোবে যারা এই দেহটাকে ভারী করেছেন। ওমা, রসালো বস্তু ভারী হয় আর শুকনো বস্তু হালকা হয়। তাহলে আমি ডুববো কেমন করে? আমি তো এই শুকনো কাঠের থেকেও শুকনো। শুকনো কাঠের থেকেও শুকনো কেমন করে হলাম? কৃষ্ণ প্রেম রস আমার এই দেখে নাই। রস, রসালো বস্তু ভারী হয়, কিন্তু আমার এই অন্তরে তো কৃষ্ণ প্রেম রস নেই বাবা। আমি এমন পাষাণ, এমন কলুষ নয়ন আমার, কৃষ্ণ বলে প্রেম অশ্রু জলে নয়নে বর্ষিত হয় না। তাহলে উপায়? আমি কি ডুবতে পারবো না? না ডুবলে লীলা তারা কখনোই অন্তরঙ্গ করতে পারবে না, আগে ডুবতে হবে। ভাগবতকার বললেন ডোবার উপায় আছে, তোমাকে আগে ভারী হতে হবে। কেমন করে জানো? এটা লীলা সাগর মা। এই যে আজকে 3 দিন যাবত এখানে অখণ্ড ভগবানের লীলা সংকীর্তন চলছে। 4টিখানি কথা নয়,
চলছে নখণ্ড, এটা হচ্ছে ভগবানের করুণার সাগর। এই করুণার সাগরে ডুবতে হবে, তাহলে সাগরের নিচে থাকা মুক্তা, গৌর গোবিন্দ রূপী মুক্তা পাওয়া যাবে। কি সাগরের তলায় তো ঝিনুক থাকে, ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, তাহলে মুক্তা আনতে হলে তো আপনাকে ডুবতে হবে। ডুবুরি যেমন প্রাণের মায়া ত্যাগ করে সাগরের তলদেশে ডুবে যায়, ঠিক আমাকেও ডুবতে হবে। এই সাগরে মুক্তা হচ্ছে আমার গৌর গোবিন্দ রূপী মুক্তা। ওই মুক্তা লাভ করতে হলে, ভগবানকে লাভ করতে হলে এই কৃপার সাগরে ডুবতে হবে। কেমন করে ডুববো? বললেন এই কাঠের মতো তোমার গায়েও জল আর মাটি লাগাতে হবে। কি বাবা, কোথায় কোন জল? জল পাবো কোথায়? এই যে মহানন্দা নদী, ওইখান থেকে কলসি ভরে জল ঢাললাম গায়ে, আর বাড়ির উঠোন থেকে মাটি নিলে কি দেহ ভারী হবে? আর ওই জল আর ওই মাটিতে কি আর কৃষ্ণ কৃপা পাওয়া যাবে?